গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এলাম তোমাদেরকে কিছু দেখানোর জন্য। তো সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, অবশ্যই কাজে লাগবে, আর বিশেষ করে মেয়ে ছেলেদের কাজে লাগবে। তো বন্ধুরা, এটা দেখে তো বুঝতেই পারছো যে এটা শাড়ি খুবই সুন্দর লাগছে, তাই না? তো আমারও লেগেছিল খুবই সুন্দর, কিন্তু কিসে জানো তো, মিশোতে যখন শাড়িটা দেখি আমার খুবই পছন্দ হয়েছিল, আর আমার মেয়েরও খুব পছন্দ হয়েছিল। তো আমার মেয়ে বলেছিল যে মা একটা এই শাড়িটা আনিয়ে নিও, খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আজকাল যে কোনো ফেস্টিভ্যালে ও শাড়ি পরছে, তার জন্য আমার মেয়ে আজকাল পছন্দ করে দেয় শাড়ি টাড়ি। তার জন্য আমি এই শাড়িটা অনলাইনে অর্ডার করেছিলাম। তো ভিডিওটা অনেক দিন আগেকার, আমি ভিডিও বানিয়ে রেখেছি, তো ভুলে গেছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করা যাক, আর শাড়িটা নিয়ে কিছু রিভিউ দেওয়া যাক। তো বন্ধুরা, শাড়িটা দেখে খুবই ভালো লাগছে, তাই না? তো জানো তো বন্ধুরা, শাড়িটা যখন ডেলিভারিওয়ালা আমাকে দিতে এসেছিল বাড়ি, তখন ও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে এর মধ্যে কি আছে। ও কিন্তু একদমই বুঝতে পারিনি যে এর মধ্যে শাড়ি আছে। আমি যখন বললাম যে শাড়ি আছে, তখনও বলছে এত ওজন শাড়িটার, প্যাকেটের মধ্যে ছিল, তখন আমি এক হাতে চাগাতে পারছিলাম না। তারপরে প্যাকেট থেকে খোলার পর দেখি যে এর মধ্যে যে দেখো সিসার কাজ করা রয়েছে, এগুলা কিন্তু ঝুড়ে আসছে। তারপরে আমি নিজের হাতে ছাড়িয়ে দেখছি যে সত্যি তো এগুলা একটু আলগারে সব খুলে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে এটা জলে দিয়ে যখন কাচা যাবে, তখন কি এই সীসাগুলা একটাও থাকবে? আর আমি ছবিতে দেখেছিলাম, তো একটুও বোঝা যাচ্ছিল না যে এগুলা সীসার কাজ করা। আর এর মধ্যে যে পুরো শাড়িটাই দেখো চুমকির কাজ করা রয়েছে, এগুলাও কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না যে এগুলো চুমকি। ছবিতে একেবারে আলাদা লাগছিল আর খুবই সুন্দর লাগছিল। আর কালারটা আমি যখন অর্ডার করেছিলাম তখন পিঙ্ক কালারের। আর দেখো বন্ধুরা, কালারটা কি রকম, এটা কি পিঙ্ক কালার? আর ক্যামেরার মধ্যে তো এমনি যে কোনো জিনিস একটু ভালোই লাগে, কিন্তু আমি এটা অরিজিনালি নিজের চোখের সামনে দেখেছি, তো একটুও কালারটা ভালো না। আর কাপড়টা দেখে মনে হচ্ছিল যে কতদিনকার পুরাতন শাড়ি, পুটুলির মধ্যে ভরে রাখলে যেমনটা ভাঁজ হয়ে যায়, সেরকম ভাঁজ করা ছিল কাপড়। আমি জর্জেট ভেবে অর্ডার করেছিলাম, কিন্তু খোলার পর দেখি শাড়িটা পিওর সিল্ক। আর কাপড়টার দাম নিয়েছিল 1150 টাকা। আর এত দামের শাড়ি আর এতটাই খারাপ ছিল কি বলবো বন্ধুরা। আর ব্লাউজ পিসটা দেখো, পুরোটাই শুধু সিসার কাজ করা। এই পিসটার আমি ব্লাউজ সেলাই করে পরলে সত্যি আমাকে সবাই কিন্তু হাসতো। আর সিসাগুলার কাটিং দেখো, একটাও কিন্তু ঠিকঠাক ছিল না, উল্টা পাল্টা করে কাটিং করা ছিল আর বসানো ছিল। তো এর আগে আমি অনেক কিছুই জিনিস অনলাইনে আনিয়েছি, তো এত দামের আমি আনাইনি আজ পর্যন্ত, এর থেকে কম দামেরই আনিয়েছি। তো মোটামুটি সব জিনিসই ভালোই লাগতো, কিন্তু এই কাপড়টা আমার একদমই ভালো লাগেনি। তাই আমি শাড়িটা ক্যান্সেল করে দিয়েছিলাম, আর রিটার্ন নিয়ে চলে গেছিলো, আর আমার টাকাও অ্যাকাউন্টে চলে এসেছিলো। তা আমি ভিডিওটা সবার মাঝখানে এই জন্য শেয়ার করলাম কি আজকাল সবাই তো অনলাইনে জিনিস অর্ডার করছো, তো ভালোভাবে জিনিস দেখে তারপরেই অর্ডার করবে। কারণ হচ্ছে অনেক জিনিসে রিটার্ন করার অপশান থাকে না, তখন কিন্তু খুবই খারাপ লাগবে। এই শাড়িটার ভিডিও আমি এই জন্য সবার মাঝখানে শেয়ার করলাম, কারণ হচ্ছে ডিজাইনটা দেখে রাখো। এই শাড়িটা কেউ ভুলেও অর্ডার করবে না, আমি নিজের চোখে দেখেছি, আমার খারাপ লেগেছে, তাই তোমাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করলাম আর শাড়িটা নিয়ে রিভিউ দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো। এখনকার মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।